হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক সিএসই টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি লিটন আপনাদের সাথে আছি। আজকে যে টপিকটি নিয়ে এসেছি তা হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, জয়েনিং। জয়েনিংটা বিভিন্ন জব প্রিপারেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাছাড়াও আমরা একাডেমিক স্টাডির ক্ষেত্রে দেখেছি যে জয়েনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেসিক্যালি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের নরমালাইজেশনের ক্ষেত্রে আমাদের জয়েনিংটা অনেক বেশি লাগে। রিয়েল লাইফে ডাটাবেজ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে নরমালাইজেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো জয়েনিং এর মাধ্যমে আমরা নরমালাইজেশন করতে পারি। তো ওদিকে না যায় আমরা পরবর্তীতে নরমালাইজেশন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আজকে জাস্ট জয়েনিংটা দেখব। তো চলুন শুরু করি। জয়েনিংটা হচ্ছে আমার ৩ প্রকার। ১ ইনার জয়েনিং, ২ আউটার জয়েনিং এবং ৩ হচ্ছে ফুল জয়েনিং। আউটার জয়েনিং আবার ২ প্রকার। একটি লেফট আউটার জয়েনিং এবং অপরটি রাইট আউটার জয়েনিং। আজকের ভিডিওতে 4টি জয়েনিংই দেখব এবং রিয়েল লাইফের যে ইমপ্লিমেন্টেশন আমরা বুঝে নিই যে জয়েনিংগুলো কি। তো শুরুতেই ইনার জয়েনিং দেখব। দেখুন, ইনার জয়েনিং এর ক্ষেত্রে, আউটার জয়েনিং এর ক্ষেত্রে অথবা ফুল জয়েনিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা দুটি টেবিলের এক্সাম্পল দিয়েই দেখাবো। তো একটি টেবিল স্টুডেন্ট টেবিল এবং অপরটি হচ্ছে ডিইপিটি টেবিল, দ্যাট মিনস ডিপার্টমেন্ট টেবিল। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে বেসিক্যালি আমার 3টা কলাম আছে। একটি হচ্ছে এস আইডি, দ্যাট মিনস স্টুডেন্ট আইডি, এস নেম, দ্যাট মিনস স্টুডেন্ট নেম, এবং ডিআইডি, দ্যাট মিনস ডিপার্টমেন্ট আইডি। এবং ডিইপিটি ডিপার্টমেন্ট টেবিলে আমার কলাম আছে 2টি, একটি হচ্ছে ডিআইডি এবং ডি নেম। ডি নেমটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট নেম। তো দেখুন, 2টি টেবিলের মধ্যে একটি কমন কলাম আছে, সেটি হচ্ছে স্টুডেন্ট টেবিলে ডিআইডি এবং ডিপার্টমেন্ট টেবিলেও ডিআইডি। মূলত জয়েনিংটা আমাদের এই কলামের উপরই হবে। ডিপার্টমেন্ট টেবিলে এই ডিআইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, পিকে, আর এস আইডিটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিলের পিকে। তো চলুন ইনার জয়েনিংটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা শুরুতে একটা সিনট্যাক্স দেখে নিই যে ইনার জয়েনিংয়ের সিনট্যাক্সটা হচ্ছে আমার সিলেক্ট কলাম নেম এস, দ্যাট মিনস আমি যতগুলো কলাম দেখতে চাবো সেই কলামের নামগুলো। এখানে যদি আপনারা সবগুলো কলাম দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই স্টার ইউজ করতে হবে। এর পরবর্তী লাইনটা হবে যেটা আমার ফ্রম টেবিল 1। মানে আমি বেসিক্যালি খুব সহজেই বোঝার জন্য আপনারা অন্যদিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র আমার ভিডিওর দিকে একটু মনোযোগ দিয়ে শুনুন কাইন্ডলি, তাহলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে স্টুডেন্ট টেবিলটা হচ্ছে আমার টেবিল 1 এবং ডিপার্টমেন্ট টেবিলটা হচ্ছে আমার টেবিল 2। তাহলে ফর্মের পরে হবে আমার কি, ফর্মের পরে হবে আমার টেবিল 1। তো ফর্মের পরে টেবিল 1 মানে হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল। এটা হচ্ছে আমার, এইটুকু আমার মেইন কোড এই 2 টেবিলের জন্য, আর এটা হচ্ছে আমার সিনট্যাক্স। এবার যেটা হবে যে ইনার জয়েন টেবিল 2, এইটার জন্য আমার ইনার জয়েন টেবিল 2 হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিল। আর অন টেবিল অন ডট কলাম, যে কলামের উপর আমরা জয়েন করব, তাহলে অনটা লিখলাম এবং টেবিল অনটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল অন, স্টুডেন্ট টেবিল অন ডট স্টুডেন্ট টেবিল অনের যে কলাম নিয়ে আমরা জয়েন করব সেটা হচ্ছে আমার ডিআইডি ইকুয়াল টু টেবিল 2 ডিপার্টমেন্ট টেবিলটা টেবিল 2 ডট কলাম নেম, ডিপার্টমেন্টের আইডিটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিলের কলাম। তো আরেকটু বোঝার চেষ্টা করি, একটা চিত্র আমি দেখিয়েছি। দেখুন যে ইনার জয়েনিং এর ক্ষেত্রে আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম লক্ষ্য করি, ইনার জয়েনিং ফুললি সেট অপারেশনের ক্ষেত্রে আমার এই মুডে কাজ করে। তো সেক্ষেত্রে আমার কমন যে রিজিয়নটা, সেই রিজিয়নটা হবে আমার রেজাল্টেন্ট আউটপুট এই কোয়েরির জন্য। তো তাই দেখুন যে আমার স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র ডিআইডি আছে 1, 3, 1 এবং 7। বাট দেখুন এই 7টি কিন্তু আমার এই টেবিলে নাই। আবার 1 আছে এই টেবিলে, 3 আছে এই টেবিলে এবং 1 আছে এই টেবিলে, বাট 2 এবং 4 কিন্তু আবার এই টেবিলে নাই। সো তাহলে আমাদের শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিল থেকে আমার 1 আইডির যে ডিপার্টমেন্ট এবং 3 আইডির যে ডিপার্টমেন্ট, শুধু ওই ডাটাগুলোই দেখাবে। 23 স্টুডেন্ট আইডি ছিল, নাম লিটন, ডিপার্টমেন্ট আইডি 1 এবং ডিপার্টমেন্ট আইডি 1 এর করসপন্ডিং ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমার সিএসই। আবার 24
স্টুডেন্ট আইডির নাম হচ্ছে পাপ্পু, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে আমার 3 এবং ডিপার্টমেন্ট টেবিলের 3-তে আমার ডিপার্টমেন্ট নেম আছে সিই, তাই সিই। আবার স্টুডেন্ট আইডি আছে 25, নেম হচ্ছে আজিজ, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 1 এবং ডিপার্টমেন্ট আইডির করসপন্ডিং এর ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমার সিএসই এবং সিএসই। তো এটা হচ্ছে আমার ইনার জয়েনিং। এবার চলুন লেফট আউটার জয়েন। লেফট আউটার জয়েনও ঠিক একই রকম, জাস্ট একটু চেঞ্জ। তো সিনট্যাক্সটা হচ্ছে আমার সিলেক্ট কলামস নেম ফ্রম টেবিল 1, জাস্ট এই কিওয়ার্ডটুকু আমার চেঞ্জ। এখানে এর আগে ইনার জয়েনিং এর ক্ষেত্রে কি ছিল আমার ইনার জয়েন, আর এখানে হবে শুধুমাত্র লেফট আউটার জয়েন। আর ফুল কোয়েরি কিন্তু আমার এই টেবিলের জন্য সেম, এখানে লেফট আউটার জয়েন লিখেছি, জাস্ট একই রকম। তো একটা কথা বলে রাখি, আমাদের ইনার জয়েনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ইনার জয়েন কিওয়ার্ডটুকু আমি কিন্তু শুধু জয়েন লিখলেও হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র জয়েন বলতে আমরা ইনার জয়েনকেই বুঝিয়ে থাকি। শুধুমাত্র জয়েন থাকলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা একটা ইনার জয়েন। তো এই কোডটা আমার লেফট আউটার জয়েনিং এর ক্ষেত্রে। লেফট আউটার জয়েনিং এর ক্ষেত্রে যেটা হবে আমার, যে লেফট খুব সহজে বোঝার জন্য লেফট টেবিলের ফুল কন্টেন্ট আপনাকে লিখতে হবে। দেখেন এই কোডটা যদি আমি রান করি তাহলে লেফট টেবিলের আমি ফুল কন্টেন্ট কিন্তু লিখেছি। এবার যেহেতু আমি রাইট টেবিলকে আমি জয়েন করব লেফটের সাথে, সো আমার কমন যেগুলো সেগুলো লিখব। তো এই 3টা কিন্তু আমরা কমন ইনার জয়েনিং এর ক্ষেত্রে দেখে এসেছি। তো এটার জন্য আমার 3টা ডিপার্টমেন্ট লিখলাম। বাট দেখুন যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার এই সাহাব যে নামটি আছে, এই নামটি কিন্তু আইডি ধারণ করে আছে 7, যে 7 আইডিটি আমার এর মধ্যে নাই, এই ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে নাই। তাই তো এখানে ডি আইডিটা আমার নাল হবে এবং ডি নেমটাও নাল হবে। তো এই নাল বিষয়টা আমি পরবর্তীতে দেখাবো, যখন আমার কি হচ্ছে জয়েনিং এর ক্ষেত্রে যে ডাটা পাচ্ছি না, আমরা যখন ম্যাচিং করতে গিয়ে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা নাল রেজাল্টেন্ট পাবো। তো ভেন ডায়াগ্রামটা দেখুন, ভেন ডায়াগ্রাম দেখে সহজেই বুঝতে পারছেন যে আমার কমনটাও হবে এবং টেবিল 1টা, এই যে টেবিল 1টা ফুল হবে আউটপুট। তো এবার চলুন রাইট আউটার জয়েন। তো রাইট আউটার জয়েনের ক্ষেত্রে বেসিক্যালি একই রকম ফরম্যাট, সিনট্যাক্স, এখানে আর কিছু বললাম না, শুধুমাত্র আমাদের চেঞ্জ হচ্ছে এই যে রাইট আউটার জয়েনটা। তো এখানে রাইট আউটার জয়েন লিখলাম, ঠিক সিমিলার কোড লিখলাম। তো রাইট আউটার জয়েন বলতে বেসিক্যালি কি হবে, আমার রাইটের ফুল টেবিলটি আমাকে লিখতে হবে। দেখুন রাইটের ফুল টেবিলটি আমার কিন্তু এসেছে এখানে। এইবার আমি এর সঙ্গে মিলায় দেখব যে লেফটের কমন, এই যে যেমন এই রিজনটুকু হচ্ছে আমার কোনগুলো। তো এই রিজনটুকু হচ্ছে আমার এই যে এগুলো, এবং বাকি এইটুকু কিন্তু আমার নাল, ফাঁকা। তো এই জন্য আমি এই নালটুকু ভরিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট রাইট আউটার জয়েনের আউটপুট। তো বেসিক্যালি ফুল জয়েনকে আমরা ফুল আউটার জয়েন বলে থাকি। ফুল জয়েনিং এর ক্ষেত্রে আমরা ওই দুইটি টেবিলকেই দেখব। সিনট্যাক্সের ক্ষেত্রে শুধুমাত্র একটু চেঞ্জ, সেই চেঞ্জটুকু হচ্ছে আমার এখানে শুধুমাত্র ফুল আউটার জয়েন লিখতে হবে এবং বাকি সবটুকু সেম। একটু ভেন ডায়াগ্রাম লক্ষ্য করবেন, সেট অপারেশনের ক্ষেত্রে যেটা কাজ করে যার মতো, সেটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি বা এ অর বি, ডিসক্রিট ম্যাথমেটিক্সে শুধু অর হিসেবে পড়েছি। তো যাই হোক, এ ইউনিয়ন বি, এইটুকুর জন্য ফুল টেবিলটুকু লিখতে হবে, এইটুকুর জন্য এই ফুল টেবিলটুকু লিখতে হবে। দেখুন এইটুকুর জন্য যে লিখলাম এইটুকু, আবার এইটুকুর জন্য লিখলাম ফুল এইটুকু। যেখানে যেখানে আমার মিলবে না, শুধু সেই জায়গাতে আমার কি হবে, নাল হবে। তো এটা হচ্ছে আমার ফুল আউটার জয়েনিং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ডাটাবেজের আরও বিভিন্ন সাব কোয়েরি নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং আপনাদের যদি ডাটাবেজে কোনো প্রবলেম থাকে যে এই টপিকটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা কমেন্টসে লিখে দিবেন, আমরা ইনশাল্লাহ আপনার সেই টপিক্সের উপর ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।